আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ, আজকে আসতাম না ভিডিওটাতে। আমার অনেক ভিডিওতে অনেকে অনেক কমেন্টস করে যে, "ভাই আপনার ভিডিও দেখি কিন্তু আপনাকে কখনো দেখি না, তার জন্যই আসা।" কিন্তু আজকে আসলাম আসলে একটা কারণে আসছি। কারণটা হচ্ছে নরমালি আমরা যারা স্টুডেন্ট আমরা সবসময় চিন্তা করি যে আসলে আমাদের জবটা শেষ হলেই টাকা আর টাকা, টাকা আর টাকা, চাকরি আর চাকরি, ব্যবসা, ব্যবসা। বাস্তবতা কি আসলে তাই? বাস্তবতা এত সোজা না। বাস্তবতা অনেক কঠিন। আমরা যদি ভালোভাবে বাঁচতে চাই, নিজেকে স্বাচ্ছন্দ্যে রাখতে চাই, তার জন্য আমাদেরকে অনেক অ্যাডভান্স হতে হবে। অনেক অ্যাডভান্স হতে হবে। এখন বলতে পারেন কেমন অ্যাডভান্স? অ্যাডভান্সটা ধরেন আপনি পড়াশোনা করেন, 9-10 পড়েন। আপনি আপনার পড়াশোনার পাশাপাশি কিছু হাতের কাজ শিখতে পারেন। এখন যেমন অনেকে ফ্রিল্যান্সার আছে, তারা আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, guru.com এগুলোতে কাজ করে। আপনারা চাইলে এই কাজগুলো শিখতে পারেন, পার্ট টাইম হিসেবে শিখতে পারেন। তাহলে কি হবে? আপনার যখন পড়াশোনা শেষ হয়ে যাবে, তখন আপনার অনেক এক্সপিরিয়েন্স থাকবে আপনার। একজন ফ্রেশ স্টুডেন্টের চেয়ে একজন এক্সপিরিয়েন্স স্টুডেন্টের অনেক বেশি মূল্য। তার জন্য আমরা চেষ্টা করব যে আসলে আমাদের পড়াশোনার পাশাপাশি কিছু করা, কিছু শেখা। সেটা যত ছোট কাজ হোক না কেন। যেমন চীন এরকম একটা দেশ এত এগিয়ে গেল, এরকম একটা দেশ এত এগিয়ে যাওয়ার মেন কারণই হচ্ছে হাতের কাজ, টেকনিক্যাল নলেজ। আমরা অনেকে চিন্তা করি আমরা অনার্স পাস, মাস্টার্স পাস, বিএসসি ইঞ্জিনিয়ার, এমএসসি ইঞ্জিনিয়ার, অনেক কিছু। আসলে ওটা চিন্তা করলে হবে না। প্র্যাকটিক্যাল নলেজ যার না থাকবে সে কখনোই লাফে গেনার হতে পারবে না, এটাই বাস্তবতা। আমি আপনাদেরকে যেটা বলছি এটা হচ্ছে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা, নিজের প্র্যাকটিক্যাল এটা ফেস করছি এবং বর্তমানে করছি এবং ফিউচারেও যেন করতে না হয়, তার জন্য আমি নিজেদের সংশোধন করার চেষ্টা করছি। এখনও অনেক সময় আছে, আপনারা চাইলে নিজেদেরকে সংশোধন করতে পারেন। নর্মালি একটা এক্সপিরিয়েন্স বলি, যেমন আমার অফিস, যেখানে আমার অফিসের নিচে অনেকগুলো ছেলে আড্ডা দেয়, কিন্তু আমার এই অফিসে অনেকগুলো ছেলে অনেক দূর থেকে এসে কাজ করে। যেমন তারা আসা যাওয়া দৈনিক 150-200 টাকা শুধু বাস ভাড়া, রিক্সা ভাড়া দেয়। কিন্তু যারা আমার অফিসের নিচে থাকে, আড্ডা দেয়, সিগারেট খায়, ওরা স্টুডেন্ট, হয়তো এসএসসি দিবে বা এইচএসসি দিবে এরকম। তাদের তাদের চিন্তা ভাবনা হচ্ছে শুধু চিল। এখন চিল করবে, ফিউচারে চাকরি হবে, ব্যবসা হবে। জীবনটা কি এতই সোজা? জীবনটা অনেক কঠিন। ওই জন্য আমাদের যারা স্টুডেন্ট ছোট ভাই বোন আছে, অথবা যারা এখনও অনেক বেকার ভাই বোন আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা হাতের কাজ শিখুন, প্র্যাকটিক্যাল জিনিস শিখুন। হ্যাঁ, আউটসোর্সিং করতে পারেন। আমার জানা মতে বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা আসে আউটসোর্সিং থেকে। সেটা আপনি গার্মেন্টস সেক্টর বলেন, অন্য সেক্টর বলেন, যাই বলেন, সবচেয়ে বেশি টাকা আসে সবচেয়ে বেশি টাকা আসে এই অনলাইন সেক্টর থেকে। আমার ভিডিওগুলোতে অনেক নয়েজ হচ্ছে, তার জন্য আমি দুঃখিত। কিন্তু অ্যাকচুয়ালি আমি রাস্তার পাশে বসে ভিডিওটা করছি নিজের দায়িত্ববোধ থেকে, যে আসলে আমি যেরকম কষ্ট করেছি বা আমার আশেপাশে যারা কষ্ট করছে, ফিউচারে যেন আপনারা এই কষ্টটুকু না করতে হয়। আপনারা স্যালারি কম হোক, স্যালারি কোনো ইস্যু না, আপনি কাজ শিখেন। কাজ শিখেন বলতে এমন কাজ না আপনি 10টা কাজই জানেন, জিনিসটা এরকম না। একটা কাজে পারফেক্ট হতে হবে, যে কোনো একটা কাজ 100% পারফেক্ট, ওইরকম কাজ শিখতে হবে।
আসলে বাস্তবতা কি জিনিস জানেন? আপনার কাছে যখন টাকা থাকবে না, আপনার সকল প্রিয় মানুষও একসময় আপনার অপ্রিয় হয়ে যাবে। এটাই বাস্তবতা। আপনি বলতে পারেন আপনার মা, বাবা, ভাই, বোন, পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক, অনেক মানুষ আপনার অনেক পরে হয়ে যাবে যখন আপনার টাকা থাকবে না। আবার আপনি যখন টাকা ইনকাম করবেন, আপনি তখন হয়ে যাবেন সকলের চোখের মণি। আমি জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। হয়তো আমার কথাগুলো একটু তিতা, তিতা হলো এটাই বাস্তব। ওই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, ছোট ভাই বোন বা যারা বেকার আছেন, আপনারা কিছু শিখুন, নিজেকে ডেভেলপ করুন, নিজের ফ্যামিলিকে হেল্প করুন। একটি ছেলে বেকার থাকা যে কতটুকু পেইন, যারা বেকার আছে সে বেকার ভাই বোনরাই বলতে পারবে। যার জন্য আমি চাই না যে আমার বাংলাদেশে কোনো ভাই বোন কেউ বেকার থাকুক, সবাই কিছু না কিছু করুক, ভালো থাকুক, দেশটাকে এগিয়ে নেক। আমরা চাইলে চীনের চেয়ে অনেক ডেভেলপ হতে বেশি দিন সময় লাগবে না, কিন্তু আমাদের সকলের চেষ্টা করতে হবে, নিজের জন্য চেষ্টা করতে হবে। দেখবেন অটোমেটিকলি আমাদের দেশ উন্নত হয়ে যাবে। এটাই বাস্তবতা। যেমন গত 2 দিন আগে দেখলাম একটা ভাই, তার বাড়ি কুমিল্লা, সে 57টা দেশের কাজ করে, আউটসোর্সিং কাজ করে 57টা দেশে। কিন্তু আলহামদুলিল্লাহ, এটা আমাদের দেশের গর্ব। উনি যে একা কাজ করে জিনিসটা তা না, তার মাধ্যমে আরও শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে অনলাইনে। আমাদের দৈনন্দিন জীবনে সব কিছু হয়ে যাবে অনলাইন, সব কম্পিউটার বেস। তার জন্য আমাদের উচিত কম্পিউটার সেক্টরতে সবাই চলে আসা। এই সেক্টরটা আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফিডব্যাক পাবেন, এবং খুব দ্রুত। আমার কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দেবেন। ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা ছোট ভাই আছো তাদেরকে আমি বারবার বলবো, তোমরা অযথায় সময় নষ্ট না করে কিছু শিখো, নিজেকে ডেভেলপ করো, ফ্যামিলিকে ডেভেলপ করো। আর আসলে কি জানো, কিচ্ছু কথা না বললে না হয়, যে একটা ছেলে যখন ইনকাম করতে পারে না বা ফ্যামিলিকে ওইরকম সাপোর্ট দিতে পারে না, ফ্যামিলি হয়তো বা বলতে পারে না, কিন্তু এটা আসলে একটা ফ্যামিলির জন্য অনেক বড় বোঝা, অনেক বড় বোঝা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি একটুকু মনে হয় যে আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসবে বা আপনাদের কোনো রিলেটিভ কার উপকারে আসবে, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।